যাদের দিলের মধ্যে ঈমানি স্পৃহা আছে, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েম হোক, আল্লাহর জমিনে আল্লাহর ঘর দখল মুক্ত হোক, পৃথিবীর মজলুম মানুষগুলো দখলদারদের কবল থেকে মুক্তি পাক, পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট জাতি তাদের কবল থেকে মুক্তি পাক, এই কথা যদি কোন মুসলমান মনের মধ্যেই আশা তামান্না লালন করে, তার জন্য আজকে বাংলাদেশে সারা পৃথিবীতে একটা খুশির খবর, খুশির আনন্দ। আলহামদুলিল্লাহ বলেন। আপনারা শুনেছেন যুগের পর যুগ, বছরের পর বছর পৃথিবীর জমিনে একটা মাত্র জারজ রাষ্ট্র আছে, জারজ রাষ্ট্র যাদের কোনো ভিত্তি পরিচয় না, অবৈধ রাষ্ট্র ইসরায়েল। সেই রাষ্ট্রের নাম ইসরায়েল, ওরা হলো জারজ। আল্লাহর নবী ওদেরকে লানত করেছেন যে ইহুদিরা ধ্বংস হোক। আমরা শুনে আসছি যুগের পর যুগ, বছরের পর বছর, শতাব্দীর পর শতাব্দী মুসলমানদের প্রথম কিবলা মসজিদুল আকসা, সুবহানাল্লাহ বলেন, যেই মসজিদে আমার নবী নামাজের ইমামতি করেছেন, ঠিক কিনা বলেন? যেই মসজিদের দিকে কিবলা করে আমার নবী 17 মাস নামাজ পড়েছেন, মসজিদুল আকসা মুসলমানদের প্রথম কিবলা। এই মসজিদুল আকসা হলো মুসলমানদের সম্পত্তি। এই পৃথিবীর জমিনে কোনো ইহুদি, খ্রিস্টান, নাস্তিক, বেঈমানদের সম্পত্তি নয়। মসজিদুল আকসা হলো মুসলমানদের, ঠিক কিনা বলে? আর মসজিদুল আকসার সাথে আমাদের আত্মার সম্পর্ক, সুবহানাল্লাহ বলেন। সেই মসজিদুল আকসা তথা জেরুজালেম, সেই ফিলিস্তিনি রাষ্ট্রে ইসরায়েলরা আজকে যুগের পর যুগ, দিন নাই রাত নাই, যখন মন চায় তখনই তারা মুসলমানদের উপর বোম্পিং করে একেবারে নিরহ নিরস্ত্র মা বোন শিশুদেরকে, সে দেশের নিরস্ত্র মুসলমানদেরকে তারা পাখির মতো গুলি করে মারে, ঠিক কিনা বলেন? 50 বছরের ইতিহাসে, সুবহানাল্লাহ বলেন, কত বছর? কত বছর? 50 বছরের ইতিহাসে আজকে ফিলিস্তিনের স্বাধীনতাকামী মুক্তিযোদ্ধা, তারা কি? যারা দেশের জন্য যুদ্ধ করে তারা মুক্তিযোদ্ধা, ঠিক কিনা বলেন? আমাদের চোখে ফিলিস্তিনি যুবকরা হলো মুক্তিযোদ্ধা। আর বাংলাদেশ, পৃথিবীতে কিছু নিউজ আছে, তারা ফিলিস্তিনি যোদ্ধাদেরকে বলে সন্ত্রাসী, নাউজুবিল্লাহ বলেন। যারা আল্লাহর ঘর মসজিদুল আকসাকে মুক্ত করার জন্য জিহাদ করে, তারা হলো মুজাহিদ, ঠিক কিনা বলেন? তাদের জন্য আমরা আমাদের কলিজা কেটে দিতে পারি, কথা বলেন না কেন? সেই জারজ অবৈধ ইহুদিদের উপরে স্বাধীনতাকামী মুজাহিদ হামাস যোদ্ধারা ভোর 5টায়, কয়টায়? ভোর 5টায় স্থল থেকে প্যারাশুটের মাধ্যমে গেরিলা আক্রমণ করে পুরা ইসরায়েলকে তছনছ করে দিয়েছে। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। দেখলাম ভারতের কিছু জারজ মিডিয়া তাদেরকে সন্ত্রাসী বলে আখ্যায়িত করেছে, অথচ ফিলিস্তিনের পক্ষে আমাদের সংসদ থেকেও ফিলিস্তিনিদেরকে সমর্থন দেওয়া হয়েছে। বাংলাদেশের মুসলমান ফিলিস্তিনি মুসলমানদের পক্ষে, ঠিক কিনা বলে? মুজাহিদরা এমন আক্রমণ করছে, ইসরায়েলকে পুরা টালমাটাল করে দিচ্ছে। ইহুদিরা ভাবতেও পারে না যে ফিলিস্তিনিরা এমন হামলা করার সাহস পাবে। পত্রিকায় আসছে এই হামলার ধরন দেখা 800 ইহুদি জারজরা হার্ট অ্যাটাক করে মারা গেছে। বোম্পিং করা লাগে না, শুধু হার্ট অ্যাটাক করছে। হামলার ধরন দেখা, মানে এমন ক্ষিপ্র গতিতে হামলা করছে, এই দৃশ্য দেখা 800 ইহুদি তারা হার্ট অ্যাটাক করে সাথে সাথে মারা গেছে, হসপিটালে নিতে নিতে মরে গেছে। কারণ কি?
যারা কাফের মুশরিক, যারা মুসলমানদের উপরে হামলা করে সব সময় তারা হলো অপরাধী। আর এমনিতে আল্লাহ তাআলা তাদের দিলের মধ্যে সব সময় একটা ভয় ঢুকায় রাখে। তারা ঘুমায়ও শান্তি পায় না, তারা খায়াও শান্তি পায় না, ঘুইরাও শান্তি পায় না। এখানে পত্রিকায় লিখেছিল, আমেরিকার একটা পত্রিকায়, যে মিস্টার বুশ ঘুমাইতে গেল উসামা বিন লাদেনের স্বপ্ন দেখে, খেতে গেল উসামা বিন লাদেনের স্বপ্ন দেখে, কোন সময় আয়না হামলা করে। ঠিক কিনা বলেন? ঠিক না? আজকে সেই ফিলিস্তিনের স্বাধীনতাকামী মুজাহিদরা এমন হামলা করেছে, 20 মিনিটে 7,000 রকেট ছুড়ছে। কয় হাজার? এখন বলতে পারেন হুজুর ইসরায়েল তো অনেক শক্তিশালী। আরে যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে গেলে রক্ত যাবে, জীবন যাবে, এটা ইতিহাস। ঠিক কিনা বলেন? আল্লাহর নবী 1000 কাফেরের বিরুদ্ধে 313 জন নিয়ে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়েছে। ঠিক কিনা বলেন? বদরের প্রান্তরে মুসলমানদের সংখ্যা 313 জন, আর কাফেরদের সংখ্যা কয় হাজার? 1000। আজকে সারা পৃথিবীর মুসলমান খুশি হয়েছে। আমরা ইসরায়েলকে, আমরা আল্লাহর দরবারে দোয়া করি আল্লাহ ইসরায়েলদেরকে ধ্বংস করে দিক, বলি আমিন। ফিলিস্তিন মুজাহিদদেরকে আল্লাহ হেফাজত করুন, বলি আমিন। মসজিদুল আকসা মুসলমানদের প্রথম কিবলা, ইহুদিদের কবল থেকে আল্লাহ মুক্ত করার তৌফিক দান করুন। আমাদের সকলের দিলের তামান্না সেই মুসলমানদের প্রথম কিবলা মসজিদুল আকসা ইসরায়েলের কবল থেকে মুক্ত হোক। আমরাও চাই আমাদের প্রথম কিবলায় যায়া 2 রাকাত নামাজ পড়তে। ঠিক কিনা বলেন? আমরাও চাই মসজিদুল আকসায় 1 রাকাত নামাজ পড়লে 25,000 রাকাতের সওয়াব। বাইতুল্লাহ 1 লক্ষ, বাইতুল্লাহ মদিনাতুল মুনাওয়ারায় হলো 50,000, আর মসজিদুল আকসায় 25,000। আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ এই জমিনে একজন ওমর দাও যার নেতৃত্বে আমরা মসজিদুল আকসাকে দখল করতে পারি। মসজিদুল আকসাকে দখল করার জন্য, মসজিদুল আকসাকে মুক্ত করার জন্য বাংলাদেশ থেকেও যদি সৈন্যের প্রয়োজন হয়, মুজাহিদের প্রয়োজন হয়, এদেশ থেকে লক্ষ লক্ষ যুবক মসজিদুল আকসার জন্য আমরা জীবন দিতে রাজি আছি। ঠিক কিনা বলে? যুবক, এই কথাগুলো কেন বললাম? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, সরকারে দো আলম, ইমামুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, আল্লাহর নবী তার জীবদ্দশায় 63 বছর জিন্দেগিতে 27 বার যুদ্ধের ময়দানে আল্লাহর নবী অংশগ্রহণ করেছেন। ঠিক কিনা বলেন? আল্লাহর নবী, কিছু যুবক আছে যুদ্ধের কথা, জিহাদের কথা শুনলে ভয় পায়। না না না, ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। আল্লাহ তাআলা বলেন, মানুষ জানে না কোন জমিনে তার মৃত্যু হবে, মানুষ জানে না আগামী কাল সে কি খাবে। ঠিক কিনা বলেন? রাহমাতুল লিল আলামিন, সরকারে দো আলম, 63 বছর জিন্দেগিতে 27 বার যুদ্ধের ময়দানে আল্লাহর নবী অংশগ্রহণ করেছেন। কিন্তু রাহমাতুল লিল আলামিন জীবনের শেষ পর্যায়ে আয়েশা, জীবনের শেষ পর্যায়ে আয়েশা উম্মতদের জন্য দোয়া করতেছেন, আল্লাহ আমার ইন্তেকালের পরে আমার এতিম উম্মতের কি হবে? এই যে আমি এতিম উম্মতগুলো রাইখা চলে যাচ্ছি, আল্লাহ আমার এতিম উম্মতের কি হবে? আল্লাহর নবী ইন্তেকালের সময়, আমি নবী তো যুদ্ধের ময়দানে 27 বছর জিন্দেগি, 63 বছর জিন্দেগিতে আমি নবী 27 বার যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করছি, কিন্তু আমার শেষ জামানার উম্মতরা হবে অনেক দুর্বল। ঠিক কিনা বলেন? আমরা তো ইমানের দিক দিয়ে এত দুর্বল, এত দুর্বল, এত গুনাহ করি, এত নাফরমানি করি। আল্লাহ তাআলার কাছে হাবিব বলেছেন, ওগো আল্লাহ আমার উম্মতে এত যুদ্ধের যুদ্ধেও তারা যাইতে পারবে না, তারা যাবে না, শয়তান তাদেরকে প্ররোচনা দিয়া রাখবে। এত অন্যায় করার পরেও আমার কাছ থেকে না জিজ্ঞাসা করে আমার একটা উম্মতকেও জাহান্নামে দিতে পারবে না। ঠিক কিনা বলেন? আল্লাহর নবী ইন্তেকালের সময় এই চিন্তা করতেছেন যে আমার উম্মতের কি হবে।
এবার মালাকুল মউত আল্লাহর নবীর কাছে আয়েশা বললেন, ওগো আল্লাহর নবী, আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন আপনার কাছে, যদি অনুমতি দেন জান কবজ করব, আর অনুমতি না দিলে খালি হাতে ফিরে যাব। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলে, মালাকুল মউত আজরাইল আমার জান কবজ করার জন্য আসছো, আমি যদি অনুমতি দেই আমার জান কবজ করে চলে যাইবা, কিন্তু এখনো তো আল্লাহ তাআলার সাথে আমার আরো একটা কথা বলা বাকি রয়ে গেছে। কয়টা কথা? একটা। কয়টা কথা? আল্লাহ নবী বলছেন এখনো আল্লাহ তাআলার সাথে আমার একটা কথা বলা বাকি রয়ে গেছে। মালাকুল মউত আজরাইল, এই একটা কথা না বলার আগ পর্যন্ত আমি তোমাকে আমার জান কবজ করার অনুমতি দিব না। এখন তো মালাকুল মউত বিপদে পড়ে গেছে, ঠিক কিনা বলেন? আল্লাহ নবীর অনুমতি ছাড়া কি জান কবজ করতে পারবে না। এখন আল্লাহ তাআলার সাথে তো আজরাইল কথা বলতে পারবে না, আল্লাহ তাআলার সাথে কথা বলার জন্য একজন মাধ্যম আছে, বিশেষ দূত, বিশেষ ফেরেশতা, তার নাম কি? জোরে বলেন। জিবরাইল আলাইহিস সালাম। মাশাআল্লাহ, জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ তাআলার বিশেষ দূত, ফেরেশতা। আল্লাহ নবী শুধু মালাকুল মউত আজরাইলকে জিজ্ঞেস করছে, আইনা আখি জিবরাইল, এ মালাকুল মউত বলো বলো আমার ভাই জিবরাইল কোথায়? মালাকুল মউত বলে, হুয়া ফিস সামাইল উলা, জিবরাইল তো প্রথম আসমানে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন জিবরাইলের নাম তার পবিত্র জবান মোবারক দিয়া বলার সাথে সাথে জিবরাইল তার ৭০,০০০ ডানা জাপটায়া আল্লাহ নবীর সামনে আইসা সেকেন্ডের মধ্যে হাজির হয়ে গেছে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এই যুবক আমার নবী এমন নবী, তার জবান দিয়া যা বের হয় সাথে সাথে আল্লাহ কবুল করে নেয়। আমার নবীর জবান দিয়া যা বের হয় সাথে সাথে আল্লাহ তাআলা কবুল করে নেয়। সুবহানাল্লাহ। আমার নবী রাহমাতুল লিল আলামিন এমন নবী, আমার নবীর হাতের আঙ্গুলের ইশারায় চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যায়। আমার নবী এমন নবী রাহমাতুল লিল আলামিন, যার কারণে আল্লাহ তাআলা সূর্যটাকে এক জায়গায় থামায় দেয়। আমার নবীর বরকতে সূর্য ডুবে না। সুবহানাল্লাহ। কি ডুবে না? কি ডুবে না? আমার নবীর বরকতে সূর্য ডুবে না। বলবো কিভাবে? বলবো। আল্লাহ নবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোলের মধ্যে মাথা দিয়া ঘুমাইতেছে, আসর হয়ে গেছে। কখন? ঘুমাতে ঘুমাতে একেবারে আসরের শক্ত শেষ, আসরের ওয়াক্ত শেষ হওয়ার পর্যায়ে চলে গেছে। আর একটু ঘুমাইলে তো আসরের ওয়াক্ত শেষ হয়ে যাবে, আল্লাহ নবীর নামাজ কাজা হয়ে যাবে। আল্লাহ তাআলা সূর্যকে ডাক দিয়া বলে, সূর্য যেখানে আসো সেখানেই থাক, আগে আমার হাবিব ঘুম থেকে উঠবে, নামাজ আদায় করবে, তারপরে ডুববি, এর আগে সূর্য ডুবতে পারবে না। সেই নবীর উম্মত আমরা। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। খুশি নাকি বেজার? আমার নবী ঘুম থেকে উঠলেন, আসরের নামাজ আদায় করলেন, এবার আল্লাহ তাআলা সূর্যকে ডাক দিয়ে বলে, যা এবার ডুইবা যা, আমার হাবিব নামাজ পড়ে ফেলেছে। সুবহানাল্লাহ। সেই রাহমাতুল লিল আলামিন শুধু জবান দিয়া বলছে, আইনা আখি জিবরাইল, এ মালাকুল মউত আমার ভাই জিবরাইল কোথায়? বলে, হুয়া ফিস সামাইল উলা, এ জিবরাইলে ডাক দাও, আল্লাহ তাআলার সাথে একটা কথা আছে, এই কথা ফায়সালা না হওয়ার আগে আমি নবী জান কবজ করার অনুমতি দিব না। আল্লাহ নবী জবান মোবারক দিয়ে শুধু জিবরাইলের কথা বের করছে, জিবরাইল এসে আল্লাহ নবীর সামনে হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। কিন্তু জিবরাইল কাঁদতেছে, চোখে পানি, চোখে জিবরাইল স্বয়ং কান্না করতেছে, তার চোখে পানি। আল্লাহ নবী ডাক দিয়া বলে, লিমা তাবিকি ইয়া আখি জিবরাইল, এ ভাই জিবরাইল তুমি কাঁদো কেন? জিবরাইল তুমি, এ জিবরাইল তুমি কাঁদো কেন? জিবরাইল দেখে আল্লাহর নবীর চোখেও পানি। জিবরাইল ডাক দিয়া বলে, গো আল্লাহর নবী আমি কাঁদি কাঁদি, আপনি কাঁদেন কেন? রাহমাতুল লিল আলামিন বলে, জিবরাইল রে, আমি কাঁদতেছি আমার এতিম উম্মতের জন্য। আমার ইন্তেকাল হয়ে গেলে আমার এতিম উম্মতের কি হবে রে জিবরাইল? এ যুবক আল্লাহর কসম করে বলি,
আজও পর্যন্ত যদি আমার কলিজার টুকরা নবী এই জমিনে বেঁচে থাকতেন, এই পৃথিবীতে বেঁচে থাকতেন, একটা অমুসলিমরাও কোনদিন আল্লাহর নবীর উম্মতের গায়ে হাত দিতে পারতো না। আল্লাহর নবীর 63 বছরের জিন্দেগি খুঁজে দেখেন, 4 খলিফার জিন্দেগি খুঁজে দেখেন, তারা যতদিন পর্যন্ত পৃথিবীতে ছিল কোন অমুসলিমরা একটা মুসলমানের গায়ে হাত দিতে পারে নাই, ঠিক কিনা বলেন? এই মসজিদুল আকসাকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিনা যুদ্ধে, শুধু ওমরের চেহারা দেখা ইহুদিরা এমন ভয় পাইছে, মসজিদুল আকসার চাবি হযরত ওমরের হাতে উঠায় দিচ্ছে, বিনা বাধায়, বিনা যুদ্ধে। দয়ার নবী, মায়ার নবী বেঁচে থাকলে একটা উম্মতকেও ইহুদি খ্রিস্টানরা মুসলমানদেরকে মারতে পারতো না। আজকে সেই দয়াল নবী রহমাতুল লিল আলামিন দুনিয়াতে নাই, আমরা এতিম হয়ে গেছি, ঠিক কিনা বলেন? রহমাতুল লিল আলামিন জিবরাইলকে বলে, জিবরাইল আমি কান্না করতেছি আমার এতিম উম্মতের জন্য, তুমি কান্না করো কেন? জিবরাইল ডাক দিয়া বলে, আল্লাহর নবী আমি কান্না করতেছি আপনার জন্য। আপনি কান্না করতেছেন এতিম উম্মতের জন্য, আর আমি কান্না করতেছি আপনার জন্য। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বলে, তুমি কান্না করো কেন জিবরাইল ভাই, কেন কাঁদো বলো? জিবরাইল বলে, আল্লাহর নবী আমি আল্লাহর একজন বিশেষ ফেরেশতা হওয়ার কারণে আল্লাহ তাআলা কত নবীদের কাছে আমাকে ওহী নিয়ে পাঠিয়েছেন, আমি কারো কাছে 10 বার, 5 বার, 3 বার, 100 বার, 300 বার ওহী নিয়ে গিয়েছি, কিন্তু আপনি এমন একজন নবী, আপনার কাছে আমি 1 বার, 2 বার, 3 বার না, আমি আপনার কাছে 1500 বার ওহী নিয়ে আসছি। কয় হাজার বার? 1500 বার আমি আপনার কাছে ওহী নিয়ে আসছি। নবী আপনি রান্না করে, আমি জিবরাইল রান্না করে, আপনি জিহাদের ময়দানে, আমি জিবরাইল জিহাদের ময়দানে। আল্লাহু আকবার। আপনি হেরা গুহায়, আমিও হেরা গুহায়। সুবহানাল্লাহ। আপনি রাস্তায় অন্ধকার রাতে, আমিও আপনার সাথে। আপনার কাছে আমি 1500 বার ওহী নিয়ে আসছি। ওগো আল্লাহর নবী, ইহুদিরা আপনাকে মারার ষড়যন্ত্র করছে, আল্লাহ তাআলা আমাকে পাঠাইছে, জিবরাইল যাও যাও আমার হাবিবকে বলো এই পথ দিয়া না অন্য পথ দিয়া যেতে। ওগো নবী আজকে আপনার ইন্তেকাল হয়ে যাবে, আপনার সাথে আমার আর দেখা হবে না, এই কষ্ট আমি জিবরাইল সইতে পারি না। এই কথা বলার সাথে সাথে আল্লাহ তাআলা, আল্লাহর হাবিব বলে, যাও আল্লাহর কাছে যাও, আল্লাহর কাছে যা বলবা আমার ইন্তেকালের পরে আমার এতিম উম্মতের কি হবে। যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা এই ফয়সালা না দিবে, ততক্ষণ পর্যন্ত আমি আমার জান কবজ করার অনুমতি দিব না। জিবরাইল আলাইহিস সালাম আরশে আযমে চলে গেলেন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, জিবরাইল, এ জিবরাইল কাঁদো কেন, কাঁদো কেন, কাঁদো কেন? বলে, আপনার হাবিবের জন্য কাঁদি, আপনার হাবিবের ইন্তেকাল হয়ে যাবে, তাকে দেখতে পারবো না, এই কষ্ট আমি জিবরাইল সইতে পারি না। আল্লাহু আকবার। কিন্তু আল্লাহ আপনার হাবিব আমাকে পাঠাইছে আপনার কাছে, একটা কথার ফায়সালা না হওয়া পর্যন্ত, একটা দোয়া কবুল হওয়া না পর্যন্ত দুনিয়ার জমিনে এখনো তার ইন্তেকালের ফায়সালা, জান কবজ করার অনুমতি আল্লাহর নবী দিবে না। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, জিবরাইল আমি তো আমার হাবিবের কোনো মনের দুঃখ অপূর্ণ রাখি নাই, কোনো দোয়া তো আমি অপূর্ণ রাখি নাই, সব তো আমি তার দোয়া কবুল করেছি। আমার হাবিব কি চায়, আমার হাবিব কি চায়? জিবরাইল ডাক দিয়া বলে, আল্লাহ আপনার হাবিব বলেছেন তার ইন্তেকালের পরে তার এতিম উম্মতের কি হবে, তার এতিম উম্মতকে কে দেখে রাখবে? আল্লাহ তাআলা বলে, জিবরাইল যাও যাও আমার হাবিবকে যে বলো আমার হাবিবের ইন্তেকালের পরে স্বয়ং আমি আল্লাহ তার উম্মতকে দেখভাল করব, আমি আল্লাহ তার উম্মতকে দেখে রাখবো। আল্লাহু আকবার। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ তাআলা বলে, ও জিবরাইল যাও, আমি তার উম্মতকে এমন ভাবে দেখা রাখবো, আমার হাবিবের উম্মতরা ঘুমাবে, আমার বান্দা ঘুমাবে, আমি আল্লাহ ঘুমাবো না, আমি আল্লাহ আমার বান্দাদেরকে পাহারা দিতে থাকবো। জোরে বলেন সুবহানাল্লাহ।
এবার জিবরাইল আয়েশা বলে, ও আল্লাহর নবী, আল্লাহ তাআলা বলেছেন আপনার ইন্তেকালের পরে স্বয়ং আল্লাহ তাআলা আপনার উম্মতকে দেখভাল করবে। আল্লাহু আকবার। এবার হাবিবে কিবরিয়া রাহমাতুল লিল আলামিন মালাকুল মউতকে ডাক দেয়া বলে, এ আজরাইল, আমার জান কবজ করো, তবে শোনো শোনো, মৃত্যুর যন্ত্রণা যত আছে আমাকে দাও, আমার উম্মতকে মৃত্যুর যন্ত্রণা দিতে পারবা না। জোরে বলেন সুবহানাল্লাহ। ইন্তেকালের সময় আল্লাহর নবী তার পরিবার পরিজন কারো কথা বলেন নাই, শুধু উম্মতি উম্মতি করেছেন, উম্মতি উম্মতি বলেছেন। এবার আল্লাহর নবী বলে, উম্মত শুধু ইন্তেকালের সময় না, যখন আল্লাহ হাসরের ময়দান কায়েম করবে, আমি নবী হাসরের মাঠে সেজদা দিয়া পড়ে থাকবো। কি দিয়া পড়ে থাকবো? আল্লাহ নবী যতক্ষণ সেজদা না উঠাবে ততক্ষণ আল্লাহ তাআলা বিচারের কার্যক্রম শুরু করবেন না, বিচারের কার্যক্রম শুরু করবে না। বুখারীর বর্ণনায় আসছে আল্লাহ নবী সেজদা দিয়া পড়ে থাকবে, কিন্তু আল্লাহ তাআলা তো নবীর সেজদা না উঠাইলে বিচারের কার্যক্রম শুরু করতে পারবে না। আর নবী সেজদা কেন দিবে? কারণ কি? জোরে বলেন। উম্মতের জন্য। আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে, ইরফা রাসাক, হাবিব আপনি আপনার মাথা উঠান। সুবহানাল্লাহ বলেন। ইরফা রাসাক কুল তুসমা, আপনি বলেন ইশফা, শুধু সুপারিশ করেন, তুশাফা, আপনার সুপারিশ আজকে আমি আল্লাহ গ্রহণ করব। আমি আল্লাহ আপনার চেহারা মোবারকের দিকে তাকায় থাকবো হাবিব, যতক্ষণ পর্যন্ত আপনার চেহারায় হাসি না ফুটবে ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ আপনার উম্মতকে মাফ করতেই থাকবে, করতেই থাকবে। সেই নবীর উম্মত আমরা। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। শুধু নবীজি আমাদেরকে ভালোবাসবে, আমরা আল্লাহর নবীকে শুধু মুখে মুখে ভালোবাসবো, এতে করে কি নবীজির ভালোবাসার হক আদায় হবে? হবে না। মুখে মুখে ভালোবাসলেই নবীকে ভালোবাসা হয় না। নবীকে ভালোবাসতে হবে নবীজির সুন্নতের মাধ্যমে, আখলাকের মাধ্যমে, চরিত্রের মাধ্যমে। ঠিক কিনা বলেন? এই রবিউল আউয়াল মাসে আমরা আজকে ওয়াদা করব, জীবনে যতদিন বাঁচবো ততদিন আল্লাহর নবীর সুন্নত আমরা মেনে চলব ইনশাআল্লাহ। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহর নবীর সুন্নত আসুস সালাম ওয়া আতিমুত তাআম। আমরা এক মুসলমান আরেক মুসলমানকে সালাম দেব। রাজি আছেন? রাজি আছেন? লিনুল কালাম, এক মুসলমান আরেক মুসলমানের সাথে আমরা নরম ভাষায় কথা বলব, কোন মানুষের মনে আমরা কষ্ট। রাজি আছেন? তারপরে আসেন আমরা মেসওয়াক করে 5 ওয়াক্ত নামাজ পড়ব। কি করে? কি করে? এটার নাম কি? এটার নাম কি? মেসওয়াক করে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ব। প্রস্রাব করার পরে, পায়খানা করার পরে আমরা ঢিলা কলুব ব্যবহার করব। রাজি আছেন? রাজি আছেন? তারপরে আমরা খাবার খাবো তো দস্তরখানা বিছায়া ভাত খাবো। খাবার শুরুতে আমরা বিসমিল্লাহ বলবো, খাবার শেষ হয়ে গেলে আলহামদুলিল্লাহ বলবো। ঠিক কিনা বলেন? রাস্তা দিয়ে হাঁটবো তো ডান দিক দিয়ে হাঁটবো। ঘরে যাইয়া প্রথম স্ত্রীকে বলবো না, দরজা খোল, দরজা খোল, নো নেভার, এইভাবে না। ঘরে যাই আমরা আগে আসসালামু আলাইকুম সালাম দিব। কি করব? আচ্ছা বলেন, নবীজির এই সুন্নতগুলো যদি আমরা মেনে চলি, আমাদের ঘরে কি শান্তি আসবে নাকি গজব? আজকে আমাদের ঘরের মধ্যে শান্তি নাই, বরকত নাই, এর একটি মাত্র কারণ হলো আল্লাহর নবীর সুন্নত আমাদের মাঝে নাই। এ কারণে এই রবিউল আউয়াল মাসে, নবীজির আগমনের মাসে আমরা আজকের মাহফিল থেকে শিক্ষা নিব। আমরা জীবনের যতদিন বাঁচবো আল্লাহর নবীর সুন্নতগুলো আমরা মানব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। আর 5 ওয়াক্ত নামাজ আমরা জামাতের সাথে আদায় করব। কে কে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করবেন? হাত উঠে আল্লাহকে দেখায় দেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমার সাথে বলেন ইয়া আল্লাহ, আরো জোরে বলেন ইয়া আল্লাহ। 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আমাদের আদায় করার তৌফিক দেন, বলি আমিন। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করবেন।
আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। الصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب العالمين আমরা নাফরমান আপনি রহমান, আমরা নাফরমান আপনি রহমান। আয় আল্লাহ, গুনার বোঝা মাথায় নিয়ে ভিক্ষুকের মতো দুইখানা হাত আপনার দরবারে উঠিয়েছি। মেহেরবানি করে আল্লাহ তামাম জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দেয়। আয় আল্লাহ, এই মাহফিলের সওয়াব, কোরআনুল কারীম তেলাওয়াতের সওয়াব, দরুদ শরীফের সওয়াব কোটি কোটি গুণ বাড়িয়ে সর্বপ্রথম সোনার মদিনায় পৌঁছে দেয়। আয় রব্বে করিম, প্যারা নবীজির পরিবার পরিজন আহলে বাইতের আল্লাহ পাকের হাদিয়া পৌঁছে দেন। বদরের সাহাবী, উহুদের সাহাবী, খন্দকের সাহাবী, জান্নাতুল মুআল্লা, জান্নাতুল বাকিতে যারা শুয়ে আছেন সকলের কবরে আর সওয়াব পৌঁছে দেন। বাবা আদম থেকে শুরু করে আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত, মুসলিম যারা অন্ধকার কবরে মাটির নিচে শুয়ে আছে সকলের কবরে আর সওয়াব পৌঁছে দেন। রব্বে করিম, মেহেরবানি করে আমাদের জনম দুঃখিনী আব্বাজান আম্মাজানের কবরে আযাব মাফ করে দেন। আব্বা আম্মার কবরকে জান্নাতের বাগান বানায় দেন। দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশীকে মাফ করে দেন। আয় আল্লাহ, মেহেরবানি করে মালিক, যারা আজকে এত সুন্দর মাহফিলের আয়োজন করছে আল্লাহ তাদেরকে কবুল করে নেন। এই মাহফিলে যারা 1 টাকা থেকে হাজার হাজার টাকা দিয়েছেন সকলের দানকে কবুল করে নেন। আল্লাহ, অত্র এলাকার যুব সমাজ, আমার কলিজার টুকরা যুবক ভাইরা মিলে যে মাহফিলের আয়োজন করেছেন আল্লাহ আপনি তাদেরকে কবুল করে নেন। অত্র এলাকার ধর্মপ্রাণ মুসলমান যারা দূর দূরান্ত থেকে কোরআনের মহব্বতে আসছে আল্লাহ, কোরআনের তেলাওয়াত পেয়ারা হাবিবের জীবনী নিয়ে আলোচনা করেছি আল্লাহ, ইশকে রাসূলের আলোচনা করেছি আল্লাহ, কলিজার টুকরা পেয়ারা নবীকে যেন আমরা আমাদের জীবনের চাইতে ভালোবাসতে পারি আল্লাহ তৌফিক দিয়া দেন। পেয়ারা নবীজির সুন্নত অনুযায়ী যেন চলতে পারি আল্লাহ তৌফিক দিয়া দেন। আল্লাহ, এই মাহফিলে যারা দূর দূরান্ত থেকে আসছে একজনকেও খালি হাতে ফিরাইয়া দিয়েন না। মেহেরবানি করে সকলের তামাম জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দেন। আয় আল্লাহ, অত্র এলাকার গোরস্থানে যত মুর্দেগান শুয়ে আছেন সকল কবরবাসীর কবরে আযাব মাফ করুন। আয় আল্লাহ, মেহেরবানি করে আল্লাহ, মসজিদের আশেপাশে যত কবর আছে, মাকবারা আছে আল্লাহ তাদের কবরে আর সওয়াব পৌঁছে দেন গো আল্লাহ। মেহেরবানি করে আল্লাহ, যার মনে যত দুঃখ আছে সব দুঃখগুলো দূর করে দেন। যারা অসুস্থ সুস্থতা দান করে দেন আল্লাহ। যারা বিপদে আছে বিপদগুলো দূর করে দেন। যারা ঋণগ্রস্ত ঋণ পরিশোধ করার তৌফিক দিয়া দেন আল্লাহ। আগামী বছর যেন মাহফিলটা সুন্দর করে করতে পারি আল্লাহ তৌফিক দিয়া দেন, হিম্মত দিয়া দেন গো আল্লাহ। আল্লাহ, আমার যুবক ভাইদেরকে দ্বীনের মুজাহিদ হিসাবে কবুল করে নেন, যুবকদেরকে দ্বীনের খাদেম হিসাবে কবুল করে নেন। আয় আল্লাহ, আজকের মাহফিল থেকে আপনার কাছে আরজি, আপনার কাছে দরখাস্ত করি আল্লাহ, এই পৃথিবীর জমিন থেকে
ইহুদিদেরকে আল্লাহ আপনি ধ্বংস কইরা দেন, ইসরায়েলদেরকে ধ্বংস কইরা দেন, আল্লাহ ওদেরকে আপনি মাটির সাথে মিশাইয়া দেন। আল্লাহ ইহুদিদেরকে পৃথিবীর জমিন থেকে চিরতরে নাস্তানাবুদ করে দেন। আল্লাহ মজলুম ফিলিস্তিনি মুসলমানদের উপরে রহমত নাজিল করে। যেই সমস্ত মুজাহিদ ভাইরা আল্লাহ ফিলিস্তিনকে মুক্ত করার জন্য মসজিদুল আকসা, আল্লাহ তারা এই অভিযানের নাম দিয়েছে আকসা। আল্লাহ আপনি মুজাহিদদেরকে গাইবে সাহায্য করে। আল্লাহ আল্লাহ শত্রুর সামনে আল্লাহ আপনি মুসলমানদেরকে একা ছেড়ে দিয়েন না। ফিলিস্তিনি মুজাহিদদেরকে আল্লাহ ইসরায়েলের সামনে একা ছেড়ে দিয়েন না। আল্লাহ বদরের প্রান্তরে যেভাবে করে আল্লাহ আপনি ফেরেশতা দিয়া আল্লাহ সাহাবীদেরকে আল্লাহ আপনি সাহায্য করেছিলেন, ফিলিস্তিনি মুজাহিদ ভাইদেরকে আপনি সাহায্য করেন। সারা পৃথিবীর মুসলমানদেরকে এক হওয়ার তৌফিক দেন। সারা পৃথিবীর মুসলিম রাষ্ট্রপ্রধানদের এক হওয়ার তৌফিক দেন। আমরাও যেন মসজিদুল আকসার জন্য জিহাদ করতে পারি আল্লাহ সুযোগ করে দেন। আল্লাহ আমাদের বাংলার জমিনে আপনি কোরআনের রাজ কায়েম করার তৌফিক দেন। আল্লাহ আল্লাহ সারা পৃথিবীর মুসলিম মুসলমানদেরকে আপনি হেফাজত করেন। আজকের মাহফিলে যারা আসছে একজন কেউ খালি হাতে ফিরে দিয়ে না। আল্লাহ সকলের অন্তরটাকে আপনি ঈমান দিয়া ভরপুর করে দেন, ঈমানি শক্তিতে বলিয়ান করে দেন। আল্লাহ আপনি আমাদের সকলকে দ্বীনের মুজাহিদ হিসাবে কবুল করেন, ইসলামের অতন্দ্র প্রহরী হিসাবে কবুল করেন। প্রত্যেকটা যুবককে আল্লাহ আপনি দ্বীনের জন্য ইসলামের জন্য কবুল করে নেন। আল্লাহ আমাদের জান মালকে আপনার দ্বীনের জন্য কবুল করে নেন। আল্লাহ আমাদেরকে আপনার গোলাম হিসাবে কবুল করে নেন, আপনার পেয়ারা বান্দা হিসাবে কবুল করে নেন। আল্লাহ 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 এই উসিলায় যেন সারা পৃথিবীর মুসলিম প্রধানরা এক কাতারে বসে আল্লাহ আপনি সবাইকে হেদায়েত দেন। আল্লাহ ভূমিকম্প দিয়া ভূমিধস দিয়া আমাদেরকে ধ্বংস করে দিন। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। মালিক জানি না কোন দিন মৃত্যুর পরোয়ানা জারি হয়ে যায়, আজরাইল আমাদের সামনে এসে হাজির হয়। সেই কঠিন মুসিবতের সময়, কঠিন বিপদের সময় আমাদের জবানে জারি করে দিন কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল